Hey y'all, come look at this. হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো 2025 সালের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্কেটিং করতে আসছি। তো আজকের ব্লগ ভিডিওটা খুব স্পেশাল হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সাথে একজন ভাই। তো একে তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করো। সে আমাদের একটা গেস্ট আসছে। তো সে মূলত গুলশানে আসছিল আমাদের কাছে। তো এখান থেকে আমরা তার হাতির ঝিলে নিয়ে আসলাম। এখন হাতির ঝিলে স্কেটিং করে আমরা মূলত যাব শাহবাগে, সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গিয়ে কিছু স্টান্ট করব। তো আজকের ব্লগটা খুব স্পেশাল হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পায়ে কিন্তু এখন স্কেটিং পরা আছে। তো আমরা এখন হাতির ঝিলে আছি। তো হাতির ঝিলের এরিয়াটা কিন্তু জাস্ট ওয়াও একটা এরিয়া। তোমরা যারা ঘুরতে আসতে চাও এখানে আসতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ হাতির ঝিলের যে লেক, এই লেকটার এখানে আসলে বিকালবেলা সুন্দর মনোরম পরিবেশ, মানে বেশ ভালোই লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্কেটিং করার জন্য জায়গাটা বেশ ফাঁকা। তো এখানে যে বোর্ডগুলো চলে এগুলোতে চড়ে তোমরা রাইড করতে পারবা। তো অনেক সুন্দর একটা জায়গা হাতির ঝিল কিন্তু একটা বিশাল একটা এরিয়া, ঠিক আছে। তো আমরা যে ব্রিজে আছি এখন, সেই ব্রিজের নাম হচ্ছে মহানগর ব্রিজ। এটা হচ্ছে 2 নম্বর ব্রিজে আছি। তো মহানগর ব্রিজে আমরা আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং এরিয়াটা কিন্তু জাস্ট ওয়াও, মানে এই লেক পার্কটার কাছে আসলে মনটা একবার ভরে যায়, মানে অনেক ভালোই লাগে। তো তোমরা যারা আশেপাশে থাকো তোমরা চাইলেই এই হাতির ঝিলে আসতে পারো এবং ঘুরতে পারো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ তারা স্কেটিং করার জন্য কিন্তু এখানে জায়গাটা বেস্ট আমার জন্য। তো আমরা এখানে কাছাকাছি যেহেতু থাকি, সেই হিসাবে স্কেটিং করার জন্য এই জায়গাটা আমরা অনেক ভালো উপভোগ করি। তো তোমরা দেখতে পাচ্ছ ছেলেটা বলতেছে যে তোমরা এখানে গার্লফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে আসতে পারো। তো ছেলেটা কিন্তু আমার ফ্রেন্ড হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ নর্মালি তারা স্কেটিং করতেছে। তো আমরা কিন্তু এখান থেকে যাব শাহবাগে, মানে সোহরাওয়ার্দী উদ্যানে। তো আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল সদরঘাটে, কিন্তু ওখানে যাওয়া হবে কিনা জানি না। তবে আগে সোহরাওয়ার্দী উদ্যান যাব, তারপরে ওখান থেকে মানে ডিসিশন নিব যে কী করা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের উপর দিয়ে তারা নর্মালি স্কেটিং করতেছে। তো তোমরা যারা নতুন স্কেটিং করো তারা কিন্তু অবশ্যই এরকম স্টান্ট করার ক্ষেত্রে অবশ্যই আগে প্র্যাকটিস করবা বাসায় বা ইনডোরে বা আউটডোরে ভালো মতো, তারপরেই কিন্তু এরকম রাস্তায় স্টান্ট করবে, হ্যাঁ। তো বন্ধুরা তোমরা দেখবা যে এই ছেলেটা যে আমাদের সাথে আসছিল, তো সে কিন্তু অনেক সুন্দর স্টান্ট করতে পারে, মানে গোল রাউন্ড দিতে পারে স্কেটিং করে। তো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও নাইস। তো তার এইটা কিন্তু জাস্ট একটা ভাইরাল বিষয়। তো সে এটাই পারে বা আরও অনেক কিছু স্টান্ট দিতে পারে, কিন্তু এইটা তার পপুলার। তো এইটার জন্যই সে একটু চীনা পরিচিত হয়েছে। তো এখানে জাস্ট এরিয়াটা জাস্ট ওয়াও। তো আমি তার সাথে একটা ভিডিও করলাম, শর্টস ভিডিও এবং একটা লং ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাক পাওয়ার সিলেক্টটা মারলাম হালকা, এবং সে বাউলি মারবে। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানকার রাস্তাগুলো কিন্তু রাস্তা গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন একটা স্কেটিং করে নর্মালি রাস্তা দিয়ে যাবো। এই রাস্তাটা মূলত মহানগর ব্রিজ থেকে মধুবাগ ব্রিজ হয় এবং 7 রাস্তার এখানে উঠবে। তো এইখান থেকে আমরা শাহবাগে চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও গাইস। জাস্ট একটু পরে যাচ্ছিলাম হালকা, তবে ব্রেক দিয়ে দিয়েছি, আমি ভাগ্যিস বেঁচে গেছি। তো সে কিন্তু এই যে বাউলিটা দিতে পারে এবং গোল রাউন্ডটা, এটা ভালো লাগে আমার। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রাস্তা দিয়ে মূলত ভিডিও করতে করতে যাচ্ছি। তো তোমাদেরকে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা গাইস। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমি। তোমরা দেখতে পাচ্ছ নর্মালি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। সো 7 রাস্তার পরে যে রেলগেটটা আছে, রেলগেট আসার পর ট্রেন আসতেছিল। তো এই গাড়িটা ভুলবশত মানে ট্রেন লাইনের উপর উঠে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটা আসতেছে, তো ভুলবশত উঠে গেছিলো, তো সাইডে নিয়ে নিয়েছে গাড়িটা, ভাগ্যিস বেঁচে গিয়েছে। তো এই যে ছোটো একটা ট্রেন আসতেছিল, লোকাল ট্রেন। তো ট্রেনটা দেখতে ভালোই লাগে আমাকে। তো আমার কিন্তু ট্রেন দেখতে অবশ্যই ভালো লাগে, আমরা কিন্তু ট্রেন লাভার গাইস এবং স্কেটিং লাভার। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা রেলগেট ভিডিও করে আমরা নর্মালি শাহবাগে চলে আসছি প্রায়। শাহবাগে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিসের জানি মানে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের। তো এখানে আসার পর দেখতেছি গাড়ি ঘোড়া সব বন্ধ, রাস্তাঘাট। এটা হচ্ছে শাহবাগে। তো এই পাশেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এখানে আমি একটা ভিডিও করে নিলাম। তো দেখতে ভালোই লাগতেছিল, যদিও আন্দোলন বিষয়টা ঠিক না, কিন্তু তাদের দাবিটা অবশ্যই মেনে নেওয়া উচিত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট আমরা একটু দেখে নর্মালি আমরা চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সোহরাওয়ার্দী উদ্যানে আসার পর আমরা ভিডিও করতেছি, তোমরা এখানে দেখবা।
হয়েছে কেমন? এই যে এদিকে দেখেন দর্শক বন্ধু, বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।